ব্রহ্মবাড়িয়ার এই কান্দিপাড়াস্থ শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে কর্তৃক আয়োজিত গৌড়ীয় বৈষ্ণব সম্মেলনে আগত সমাগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী প্রত্যেকের শ্রী চরণ কমলে জানাই অগণিত দণ্ডবোধ প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। সর্বপ্রথমেই এই অনুষ্ঠানের আয়োজনকর্তাদেরকে আমি অনুরোধ করব, এই যে একটা এত সুন্দর মহতী বৈষ্ণব সম্মেলনের ওনারা অবতারণা করেছেন, আয়োজন করেছেন, এটা যাতে আরো দীর্ঘ হয় এবং এটাও প্রার্থনা থাকবে এই অনুষ্ঠানটা যাতে দিনের বেলায় হয়, তাহলে অনেক সময় নিয়ে কথা বলা যাবে। এই ঘড়ি দেখে কথা বলা যায় না। আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, যদিও কথা বলার অনেক কিছু ছিল, দু একটা পয়েন্ট বলবো এই কম সময়ে। আমাদের সনাতন ধর্মে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে আমাদের মধ্যে একতা নেই। তার থেকেও আরো বেশি খারাপ অবস্থা আমাদের বৈষ্ণবগণের মধ্যে, কেউ কাউকে দেখতে পারি না, অনেকে অনেককে দেখতে পারি না। যদিও মনে করার অনেক কিছু আছে, তাও মনে করবেন না কিছু। আমরা এমনিতেই অত্যন্ত কি বলে সংখ্যালঘুর থেকেও সংখ্যালঘু যে পরিস্থিতি আমাদের এখানে, যদি আমরা একে অপরের সাথে যুক্ত থাকতে না পারি তাহলে আরো তাড়াতাড়ি আমাদের কি হয়ে যাবে, আমাদের পতন হয়ে যাবে। আর এখানে ওখানে পাঠ হয়, এটা অনেকদিন ধরে আমার মাথার মধ্যে কাজ করছে। প্রসঙ্গটা তুলব কোথাও ভাবছিলাম, এই জায়গাটা পেয়েছি। বিষয়টা এইরকম, আমাদের বিশেষ করে এই বঙ্গদেশে একটা সংগঠন থাকা উচিত যারা পাঠ করে। কেন? কারণ এক একজন এক এক কথা বলছেন, কেউ অশাস্ত্রীয়, কেউ যার যার মতো করে পাঠ করে চলে যাচ্ছেন। সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা বিভ্রান্ত হচ্ছি। এতে কি হচ্ছে, বৈষ্ণব ধর্মের প্রতি মহাপ্রভুর যে আদর্শ, সেই আদর্শের প্রতি আমরা অনুপ্রাণিত হচ্ছি না। এমন একটা সিস্টেম থাকা উচিত যার, এখন দেখা যাচ্ছে যার শাস্ত্র জ্ঞান নেই সেও ব্যাসাসনে বসে পাঠ করছে, ঠিক মতো গুরু প্রণাম মন্ত্রটা বলতে পারছে না। আরে ভাই, কি কি দরকার পড়েছে তোমার এইভাবে গিয়ে দৌড়াদৌড়ি করে ব্যাসাসনে বসে যাওয়ার? ন্যূনতম এই বিদ্যাটা তো থাকা উচিত। নাই বলে এখন আরামসে সিদ্ধান্ত দিয়ে যাচ্ছে একাদশীতে রুটি খাও আরামসে, কোনো সমস্যা নাই। এক গুরুদেব বলছে রুটি খাও, আরেকজন বলছে খাওয়া যাবে না। কিরে ভাই, আমরা কি সমস্যার মধ্যে আছি? তাই আমার একটাই বিনতি থাকবে, অন্য সব কথা অনেকেই বলে গেছেন, সেটা হচ্ছে আমাদের একটা সংগঠনের অপেক্ষা আছে। উল্টো পাল্টা যা তা যাতে কেউ বলতে না পারে এবং শাস্তির ব্যবস্থা থাকা উচিত। কেন এখন লাইভে এসে উল্টো পাল্টা কথা সব বলছে, এসব শুনে তো অনেক সময় খারাপও লাগে, অসহ্য লাগে। দেখুন, এই রঘুনাথ জিউর আগ্রার পীঠাধীশ্বর স্বয়ং রঘুনাথ জিউ, ইনি হচ্ছেন চন্দ্র। আর আমরা এখানে সকলে তারকা রূপে এসেছি, যারা যারা রয়েছি। কেন? আমরাও তো ভগবানের অংশ, আমরা তো বাইরে না কেউ। প্রত্যেকটা জীব হচ্ছে তারকা। এখানে ভগবানের চরণেই যাক আর গলাতেই পরিহিত হোক মালা রূপে, প্রত্যেকটা তারকা পুষ্পরূপে ভগবানের সেবায় লাগছে। এখন আমরা যাতে এই যে বলে কূট গন্ধযুক্ত, দুর্গন্ধযুক্ত, গন্ধবিহীন পুষ্প না হই, আমরা যদি এমন পুষ্প হই যে পুষ্প গোবিন্দ সেবায় লাগে। সব পুষ্প কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। ফুল হলেই কি লাগে? লাগে না তো। এই বিষয়টা কেন? এটা হচ্ছে
আমরা সবাই ভগবানের দাস, হরিনাম আমরা সবাই করতে পারবো। আমাদের সবার ভগবানের কৃপা পাওয়ার মতো ভগবান আগে থেকে সিরিয়াল করে রেখেছেন যে সবাই পাবে। কৃত পাপী দুরাচারী পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারি, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। সবাইকে কৃপা করেছেন, কিন্তু আবেগ এক জায়গায়, বিবেক আরেক জায়গায়। আমরা অনেক সময় দেখা যায় এই যে ফুলের কথা বললাম, যেগুলি সেবায় লাগে না, এই হচ্ছে পরম্পরাবিহীন শিষ্য। আমাদের এই বিষয়গুলি একটু ভালো করে অনুসরণ করা উচিত। যে আমাদের CSROR একটা কথা আছে, এইসব ঠিক আছে কিনা। কেন? কারণ পরম্পরা না থাকলে হরিনাম সবাই করতে পারবে, মহাপ্রভু সবাইকে কৃপা করে গেছেন, বলে গেছেন, কিন্তু পরম্পরাবিহীন তো গোবিন্দ সেবা প্রাপ্তি হবে না। আমরা সবাই জানি গোপকুমার মৃত্যুর পরে ভগবানের কাছে চলে গিয়েছিলেন, কিন্তু ওখান থেকে ফিরে এসেছিলেন কেন? গুরুকরণ হয়নি বলে। এখন এটা তো গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজন, তাই এই কথাটা বলা। গুরুকরণ হয়নি। একদিন আপনারা অনেকেই জেনে থাকবেন, ফেসবুকে ইউটিউবে দেখে থাকেন, দেবী চিত্রলেখাজি যিনি পাঠ করেন, হরিনাম করেন বৃন্দাবনে, উনি একদিন আমাদের পরমারাধ্য জেঠু মহারাজ বিনোদ বাবার কাছে বলেছিলেন, আচ্ছা বাবা, একটা কথা বলুন, চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে হরিনাম দীক্ষা পুরস্চরণের অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে। তো দীক্ষার কি দরকার? যদি হরিনাম সবাইকে উদ্ধার করে, তাহলে এই লাইন, এই যে পয়েন্টটা, এটা যদি সঠিক হয় তো দীক্ষার অপেক্ষা কি? তখন উনি বলেছিলেন, বৃহৎ ভাগবতামৃত থেকে দৃষ্টান্ত দিয়েছিলেন যে হরিনামে এমনকি মুক্তিও হয়ে যাবে, হরিনাম করলে অদীক্ষিত ব্যক্তির ভগবত দর্শনও হয়ে যাবে, কিন্তু আবার কিন্তু কি ভগবত সেবা প্রাপ্তি হবে না। ভগবত সেবা পরম্পরায় প্রাপ্ত করতে হয়। তো আমাদের প্রত্যেকেরই ফলো করা উচিত যে আমাদের CSROR ঠিক আছে কিনা। যদি এসব ঠিক না থাকে, আগে এইগুলি সমাধান করে নিতে হবে, নতুবা আমাদের কথা কেউ মানবে না। চতুর্দিকে বহু লোক পাঠ করে বেড়াচ্ছে, দীক্ষা দিয়ে বেড়াচ্ছে, পরম্পরার নামে খবর নাই। আমি আপনাদের কাছে মিনতি করব, এই বিষয়টা যাতে আপনারা একটু গুরুত্ব সহকারে দেখেন। আমাদের সমাজে বর্তমানে এটা বিশাল একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। এখন দুই কথা, আমার মতো মূর্খ, কোনো শিক্ষা জ্ঞান নেই, কোনো বিদ্যা নেই, কিচ্ছু নেই, দুই কলম পরে আমরা পাঠ করে বেড়াচ্ছি, দীক্ষা দিয়ে বেড়াচ্ছি, চিন্তা করে বেড়াচ্ছি না যে আমি নিজে উদ্ধার হতে পারবো কিনা। এটা আমাদের এই নিয়ম যদি থাকতো, তাহলে এই অপসম্প্রদায় বেরোতো না। এই নিয়ম যদি থাকতো, তাহলে যে সেই ব্যক্তি দীক্ষা দিতে পারতো না। এইগুলির থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এটা নিয়ে অনেক কিছুই বলার ছিল, যেহেতু সময় সংকীর্ণ, বলা যাবে না। এই জন্য আমি একটু মনে মনে একটু কষ্টও পাচ্ছি, এত কম সময় হয় না, কি 5 মিনিট ঘড়ি দেখতে হয় বারবার। ঘড়ি দেখতে, যেমন আমাদের এই বাবা বলেন, পরম পূজনীয় বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজ, যে ব্যাসাসনে ধাক্কা দেয়, লাইট মারে, এরকম এইসবে বাবা হয় না। আমাদের তাড়াতাড়ি শেষ করুন, এইসবে হয় না। আমাদের গুরুদেবকে দেখেছি, পরম পূজনীয় অষ্টোত্তর মুরারিদাস বাবাজি মহারাজজিও, উনি যখন হরিকথা বলা আরম্ভ করতেন, তখন আর থামতেন না। সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে সেদিকে ওনার খেয়াল থাকতো না। তো বলবার তাৎপর্য এটাই সর্বাগ্রগণ্য কথা। আপনারা আবার যখন আয়োজন করবেন, বেশি সময় নিয়ে আয়োজন করবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই যে আমাদের হিমাদ্রিদা আছেন, এই মন্দিরের কমিটি বৃন্দ আছেন, বিশেষ করে নিরুদা, ওনারা যে এত বড় একটা আয়োজন করেছেন, আমি তো এদিক দিয়ে দেখে বুঝতে পারছি এক একটা নক্ষত্র প্রজ্বলিত হয়ে জ্বলজ্বল করছে। কারণ ইনারা এক একজন ভগবানের চরণে সমর্পিত পুষ্প। এ পরম্পরাবিহীন পুষ্প নয়, প্রীতিজিন্তি পুষ্প নয়, যা দুর্গন্ধযুক্ত, কূটগন্ধযুক্ত বা সুগন্ধবিহীন, গন্ধবিহীন, এইসব নয়। এখানে সব পরম্পরা যুক্ত সাধু মহাত্মাগণ উপস্থিত হয়েছে। হ্যাঁ, আর বৈষ্ণব সেবার কথা বলা হচ্ছিল, একটা দৃষ্টান্ত দেই। বাবার শ্রীমুখে শুনেছিলাম, এক সময় যুধিষ্ঠির মহারাজ ওনার
খুব ইচ্ছে হলো বৈষ্ণব সেবা দেবেন। তো উনি পাঞ্চালী দেবী অর্থাৎ দ্রৌপদী, ওনার সাথে আলাপ করে একজন বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন সিদ্ধান্ত করলেন। যুধিষ্ঠির মহারাজ গেলেন, গিয়েছেন, প্রণাম করেছেন, বলছে তোমার কিছু আর্জি আছে? বলছে হ্যাঁ বাবা, আপনি কৃপা করে আগামীকালকে এই অধমের গৃহে প্রসাদ পাবেন। বলছে আমি তো যাব না, আমার একটা শর্ত আছে। বলছে কি শর্ত? তুমি যদি 1,00,000 অশ্বমেধ যজ্ঞের ফল আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার এখানে সেবা করতে যাব। দিতে পারবে? থরি উনি 1,00,000 যজ্ঞ করেছেন, কোথা থেকে দেবেন? এটা তো পারবো না, অন্য কোনো ব্যবস্থা। বলছে না, সাধুর এক কথা, আমি যাবো না। ফিরে এলেন, আপনার মন খারাপ কেন? না, সাধু না করেছেন, আসবেন না, এই ব্যাপার। তো আমি যাই। তা তুমি গেলে কি আরেকটা হবে? না, আমি যাই, দেখি কি হয়। উনি গিয়েছেন। তা তুমি এসছো কেন? না করে দিয়েছি না। বলছে আপনার শর্ত তো আমি মানতে পারবো। বলছে কিভাবে শর্ত মানতে পারবে? শাস্ত্রে বলছে যখন কোনো বৈষ্ণব সঙ্গে যাওয়া হয় তখন প্রতি পদে পদে লক্ষ লক্ষ অশ্বমেধ যজ্ঞের ফল হয়। আমি যখন আপনার এখানে এসেছি তখন আমার লক্ষ কোটি 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 অশ্বমেধ যজ্ঞের ফল হয়ে গেছে। সুতরাং এখান থেকে যদি আমি আপনাকে 1,000 বা 1,00,000 বা 1 কোটিও কি বলে অশ্বমেধ যজ্ঞের ফল দিয়ে দিই, তাতে আমার কি আসবে যাবে? বলবার তাৎপর্য, আমরা কটিয়াদিন থেকে এসেছি। এখানে হিমাদ্রিদা যখন বলেছেন যে দাদা আসতে হবে, যদিও রথের এই বিশাল অনুষ্ঠানের পর, ভাগবত সপ্তাহের পরে এখন 2 দিন ধরে মোটামুটি একটু ভালোই অসুস্থ আছি, কিন্তু ওই লোকটা সামলাতে পারলাম না। এতটা তো মহাত্মাগণের আগমন, এনাদের চরণধুলি পাবো, এই লোকটা সামলাতে পারিনি বলে এসেছি। আর এসে সার্থকতা কি পেয়েছি? দর্শনে পবিত্র করো, এই তোমার কথা হয়েছে, স্পর্শ হয়েছে, আরো বেশি পাওয়া হয়ে গেল না? বেতন হয়ে গেছে, এবার বোনাসও চলছে, বোনাসও চলছে। সুতরাং আমাদের আশা সার্থক। আর এখানে আসতে পেরে আরো বেশি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং সম্মান প্রদর্শন করছি এই মন্দিরের, অত্র মন্দিরের ভূতপূর্ব মহান্ত মহারাজ হরি আনন্দ গোস্বামীজিউ, ওনার শ্রীচরণ কমলে। কেননা একটু বলি, সময় তো নাই, কি করব, তাও বলি 1 মিনিট। তো আমার বয়সটা যখন 7-8 বছর, তখন প্রথম ওনার দর্শন আমি পাই, সেটা চাতলপাড়ি, ওখানে আপনিও ছিলেন। তো ওখানে যখন আমি গিয়েছিলাম, না ওইবার আপনি ছিলেন না, পরে আবার কয়েক বছর পরে গেছিলাম, তারপর আপনি ছিলেন। তো ওখানে আমি এই ভক্তি জীবনে যে অগ্রসর হয়েছি, বলতে পারেন আমার জীবনে প্রথম দেখা সাধু হচ্ছেন হরি আনন্দ গোস্বামী। ওনার স্পর্শে উনি নিজের হাতে আমাকে তিলক করিয়ে দিয়েছেন, মালা পরিয়ে দিয়েছেন, হাতে একটা ফল দিয়েছেন। আমার মনে আছে ওই সময় 50টা টাকাও আমার হাতে দিয়েছেন। বলছে বাবা আমার তো টাকা দরকার নেই। বলছে না, চানাচুর খাইও। কথাটা আমার মনে আছে এখনো, সেই ছেলেবেলার কথা। তো ওনাকে স্মরণ করছি। উনি যদি না আসতেন, এই রঘুনাথজিউর মন্দির এত সুন্দর হতো না, এত পরিপাটি হতো না। ওনার কৃপাতে হয়েছে। এই জন্য ওনার শ্রীচরণে যদি আরো বেশি বেশি ঘন্টা ব্যাপীও যদি ওনার স্তুতি করা হয়, কিছুই বলা হবে না। এর থেকে বড় সাধু সঙ্গের মহিমা আমার জানা নেই। ওনার কৃপাতেই বলতে পারেন এই পথে অনেকটা অগ্রসর হয়েছি। সকলের চরণে প্রণাম। আমার মতো এখানেও বালকের দৃষ্টতা ক্ষমা করবেন। যত বড় নয়, তার থেকে 1000 গুণ বড়, কোটি গুণ বড় কথা বলে দিয়েছি, কিন্তু কিছু করারও ছিল না, পরিস্থিতি এমন হয়ে গেছে। সকলের চরণে প্রণাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।